মুক্ত গণমাধ্যম দিবস গেল ডক্টর আব্দুল নূর তুষার গত রোববার। আম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলছেন গণমাধ্যমের সাথে দ্বন্দ্বে জড়ানোর মতো বোকামি সরকার করবে না। কিন্তু যদি একই লাইনে সরকার আর গণমাধ্যম চলে বা সরকারের পন্থী, আমাদের তো অনেক পন্থা আছে, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী সাংবাদিক, মানে সরকারের পন্থীরাই যদি আসলে গণমাধ্যমের দায়িত্বগুলোতে থাকে, তাহলে তো দ্বন্দ্বে জড়ানোর প্রয়োজনীয়তাই হয় না, নাকি? সরকারপন্থীরা দায়িত্ব নিচ্ছেন অনেক জায়গাতে, সত্য কথা, দায়িত্ব নিচ্ছেন না, অনেকে জোর করে ঢুকে নিয়ে পড়ছে। ফেলেছেন। তো জবরদস্তি যদি কেউ ঢুকে পড়েন, এই জবরদস্তির ফলে যে নতুন গণমাধ্যম তৈরি হবে, সেই গণমাধ্যম আগের মতো জি হুজুর করবে। তো জি হুজুর করলে পরিণতি যেখানে যাওয়ার সেখানেই তো যায়। আমরা তো এটা দেখেছি, এখন তো একটা ল্যাব ল্যাব প্রুভেন একটা কেস আছে আমাদের সামনে। প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, করলে কি হয় সেটা তো আমরা দেখতে পেয়েছি। তবে জাহিদ যেটা বলেছেন, আমি সেটা মনে করি সেটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি থাকলে একই কথাই বলতাম। দ্বন্দ্বে জড়ানো মানে কি? গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। তো সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, অথবা গণমাধ্যমে কেউ নেগেটিভলি সরকারের কোনো সমালোচনা করলে সেটাকে ব্যক্তিগতভাবে নিয়ে অত্যাচার, নির্যাতন সেই পথে না যায়, তাহলে হবে দ্বন্দ্বে না জড়ানো। আর একটা সেটা একটু প্রশ্ন করি। নিজের লোক নিয়োগ দিয়ে দ্বন্দ্বে না জড়ানো, ওইটা এক ধরনের হ্যাঁ। জিনিস। কিন্তু আপনার তো নিশ্চয়ই মনে আছে, নিজের লোক তো আওয়ামী লীগের সময় প্রচুর নিয়োগ দেওয়া হয়েছিল, কোনো টিভি চ্যানেল দেওয়া হয় নাই যেটা আওয়ামী লীগের বিশ্বাসভাজন না। তারপরেও কি সাংবাদিকদের উপরে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন রুষ্ট হয় নাই? দু একজন সাংবাদিককে তারা আহ, মানে নানান ভাবে আক্রান্ত করে নাই? করেছে। কারণ দিন শেষে কোনো না কোনো সাংবাদিক, কেউ না কেউ তো প্রতিবাদ করে বসে, কেউ না কেউ কথা বলে। এটা তো একেবারে চুপ করিয়ে রাখা যায় না। ফলে আমার কাছে মনে হয় যে এই নিজের লোক নিয়োগ দিয়ে দ্বন্দ্ব কমানোর কোনো উপায় নাই, বরং এটা করলে পরে আহ, বিপদ হয়। এটা করলে পরে সরকারের বিশ্বাসযোগ্যতা কমে যায়, এবং সরকারের লোকজনের এই ধরনের প্রকাশ্য আহ তৈলমর্দন মানুষকে শুধু আস্থাহীন করে না, বিরক্ত করে ফেলে। হুম। আরেকটা কি পলিসি সরকার করছে, ধরেন নির্যাতনের পলিসি, যেমন আপনি বলছেন যেটা আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন সময় ছিল, বা তার আগেও হয়তো ছিল। আম, সেখান থেকে একরকম আস্থায় আনা, ধরেন যারা সমালোচক, আপনারা যারা শক্তপোক্তভাবে কথা বলার সক্ষমতা রাখেন, গঠনমূলক সমালোচনা থেকে মানে শক্ত সমালোচনা করার সক্ষমতা রাখেন। আমি যতটুকু জানি আপনিও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন, ভুল হলে আপনি সংশোধন করতে পারেন, বা আরও যারা শক্তপোক্তভাবে কথা বলেন তার সাথে গণমাধ্যমে। আমি আগেও কথা বলেছি, উনি আমাদের কলেজে পড়তেন, আমাদের ইউনিয়নে না না, এসেছিলেন। প্রধানমন্ত্রী হবার পরে আর কি, প্রধানমন্ত্রী হবার পরে। হ্যাঁ, হবার পরে কথা বলেছি, আর এটা প্রথম নয়, আমি আগেও কথা বলেছি। হ্যাঁ। কেউ তো এত এত দীর্ঘ সময় কথা হয়। হুম, মানে সালাম প্রধানমন্ত্রী দিয়েছি, ওয়ালাইকুম প্রধানমন্ত্রী সালাম যখন বলেছেন। যারা মানে সমালোচনা করতে পারেন শক্ত শক্ত, তাদেরকে ডেকে তাদেরকে একরকম যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তখন একটু নরম হয়ে যায় কিনা সমালোচনাটা? না, বিষয়টা ওরকম ভাবে ঘটে নাই। বিষয়টা ওরকম না। আলোচনার বিষয়বস্তু তো আমি জানি, আমার কাছে এটা মনে হয় না। বরং উল্টাটাই মনে হয়েছে, উনি জেনুইনলি সমালোচনা শুনতে চাচ্ছেন। আপনার কাছে চেয়েছেন? না, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারবো, অন্যদেরটা জানি না। আপনার কাছে কি কি সমালোচনা শুনেছেন? উনি সমালোচনা শুনতে চান, এটা আমার কাছে মনে হয়েছে। উনি শুনতে চান যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ, উনি শুনতে চান। উনি কি এবং চেয়েছেন, উনি আপনি এটা কি শোনা, বলেছেন? মানে যদি আমি কি বলেছি এটা তো বলবো না, আমি আপনাকে বলবো আপনারটা, ওনারটা ওনার সাথে বলছি। আচ্ছা আচ্ছা, মানে ওখানে মানে ওইটা কি একটু আমাকে যারা চেনে তারা জানে যে আমি কিভাবে কথা বলি, ওনাকেও যারা চেনেন তারাও জানেন উনি কিভাবে কথা বলেন। আমাদের মধ্যে একটি চমৎকার আলাপ হয়েছে, কিন্তু সেই আলাপের মধ্যে কোনো ব্যক্তির স্বার্থ ছিল না, কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া ছিল না, কিচ্ছু ছিল না। আমরা কথা বলেছি মূলত বিভিন্ন ইস্যু নিয়ে, এবং সেই সব ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে যে উনি আলোচনা এবং সমালোচনা দুইটাই শুনতে চান, তার মধ্যে ইচ্ছাটা আছে, যেটা আমি অতীতে অনেকের মধ্যে দেখিনি। কিন্তু এটার মধ্যে কি কোনো গোপনীয়তা আছে? আমার সঙ্গে তার আমার সঙ্গে তার এইভাবে অন্য কোনো প্রধানমন্ত্রী কথাও বলেন নাই, এটাও ঠিক। বা কথা আগে এত হয়েছে হয়তো ফোনও অন্য করতে শুনি কারোর নাই, সাথে। সাংবাদিকদের ফোন করছেন, চিঠি দিচ্ছেন, এরকম যা শুনতে সেটা তো পাচ্ছি। একটা ভালো জিনিস। আপনি কি নিশ্চয়ই। মনে করেন না যে অবশ্যই। আমি আপনাকে একটা আমি আপনাকে একটা তুলনা দেই, শুনতে খারাপ লাগবে। ঈদের সময় 5,000 টাকা ধরিয়ে দেওয়ার চাইতে খামের মধ্যে সাংবাদিকদের হাতে, কিংবা নারী সাংবাদিককে 2টা শাড়ি দিয়ে দেওয়া, এটা দিয়ে দেওয়া, তাই না, নিজের একটা গয়না দিয়ে দেওয়া, এর চাইতে বরং কথা বললে ভালো হইতো না? কথা বললে ভালো মন্দ আলোচনা হতো, কেউ ভালো বলতো, কেউ মন্দ বলতো, জানা হতো। হ্যাঁ, কিন্তু আপনারা যে জনবিচ্ছিন্ন আপনি হয়ে যা যাওয়ার আপনি যা জনবিচ্ছিন্ন বলেছেন। হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এইগুলি। আপনি কি কারণে সাংবাদিকদের খামের মধ্যে করে টাকা দিবেন ঈদের সময়? ঈদই এটা কি দিবেন নাকি? অন্যদেরকে তো দেন নাই। ও, বাংলাদেশের সকল পেশাজীবীর অধিকার নাই, শুধু সাংবাদিকদের ছিল ঈদি পাওয়ার অধিকার?
না, না, এটা তো খুবই দারুণ ব্যাপার যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে পার্সোনালি কথাবার্তা বলছেন, জানছেন, শুনছেন। কিন্তু আপনার সাথে যে কথোপকথন হলো বা আলাপচারিতা হলো, সেটা কি কোনো গোপন বিষয়? মানে বলা বলা যায় না, যে গোপন গোপন অগোপনের আলোচনা? কিছু নাই। যে আলাপটা দুইজন মানুষের মধ্যে হয় এটা হচ্ছে ডিসিশন। আমি এটা বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছে। এখন আরেকজন যিনি আছেন উনি বলে দিলে বলে দিবেন। আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, বাংলাদেশ তো এসে বলেছে না নন ডিসক্লোজার, বলে নাই, হুম, হুম। কিন্তু আমেরিকা এটা ছেড়ে দিয়েছে। তো সেরকম আমি মনে করি যে আলাপটা যেভাবে হয়েছে এই আলাপটা বাংলাদেশ বলে বন্ধুত্বপূর্ণ নাই আলাপ কারণ এটা। বাংলাদেশ স্বার্থের না না, পরিপন্থী কিন্তু কাজ এটা একটা করেছিল। বন্ধুত্বপূর্ণ আলাপ। এইটা ডেফিনেটলি এটা গণমাধ্যমে বলার মতো হইলে তো আমি ক্যামেরা নিয়ে যেতাম কেন। আচ্ছা, আচ্ছা, ঠিক, এটা গণমাধ্যমে বলার মতো। আমি যেটা আপনাকে বলেছি ওইটাই হচ্ছে আলাপের সারবস্তু। আমি অনুভব করেছি যে উনি সমালোচনা শুনতে আগ্রহী। আচ্ছা, খুবই দারুণ ব্যাপার।